নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তো সবাই খাও, কিন্তু কড়াইশুঁটির পরোটা এইভাবে একবার বানালে বারবারই খেতে মন চাইবে। যারা তেল কম খেতে পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর এখানে কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই কচুরিটা বানাবো। এটা আমি সিদ্ধ করে বানাবো, তার কারণ সবার কাছে তো আর মিক্সি থাকে না। তো মিক্সি ছাড়া কীভাবে কড়াইশুঁটির পরোটা বানাচ্ছি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপরে এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে একদমই শুকনো করে জল শুকিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। কড়াইটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, ততক্ষণ বানিয়ে নিয়ে চলো সাদা আলুর চচ্চড়ি। সাদা আলুর চচ্চড়ি বানানোর জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আলু, টমেটো, আর তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা যে যার ইচ্ছা মতো দিও। এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো যখন গায়ে সুন্দর রং এসে যাবে, বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো। এই মরিচটা দিলে এই আলু চচ্চড়ির স্বাদটা বেশ অনেকটা বাড়িয়ে দেয়। মরিচটা যার পছন্দ মতো দিও, পরিমাণটা বুঝে দেবে, কেননা মরিচের ঝালটা অনেকটাই ঝাল। এরপর এই মরিচটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। মরিচ দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলে অনেক পরিমাণে ঝাঁঝ ওঠে, যার ফলে খুবই অসুবিধা হয়। আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। আলুটা ততক্ষণ সিদ্ধ হতে থাক, চলো কড়াইশুঁটির পরোটার জন্য ময়দাটা রেডি করে নিই। এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে তার মধ্যে ময়মের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল, আর তারপর দিলাম পরিমাণ মতো নুন। এবার হাত দিয়ে ভালোভাবে তেল আর নুনটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে তেল আর নুন মেশানো হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখো, ময়ামটা যে যার পছন্দ মতো দিও, কম ময়ামেও তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণেই ময়াম দিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে অনেকক্ষণ থেকে ডলে ডলে মেখে নিতে হবে। তো একটা নরম ডো রেডি করে নেব। দেখো, ডোটা রেডি করে নিয়েছি। এবার এটা থেকে গোল্লা কেটে নিলাম, আর ততক্ষণে চলো দেখো তরকারিটাও রেডি হয়ে গেছে। তরকারির ঢাকনাটা খুলে নিয়েছি, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এই তরকারিটায় সর্ষের তেলটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর সর্ষের তেলটা দেওয়ার পরেও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর কিন্তু হাই ফ্লেমে দিয়ে জলটা মেরে নেবো। যতটা জল প্রয়োজন আমি ততটাই ঝোল রেখে দেবো। আর লঙ্কাটাকেও এই সময় একটু খুন্তি দিয়ে গালিয়ে দিচ্ছি, যাতে এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। তো দেখো আলুগুলো খুব সুন্দর গলে গেছে, এদিকে তরকারি রেডি। চলো কড়াইগুলো ততক্ষণ রেডি করে নিই পুরের জন্য। এবার সিদ্ধ করা কড়াইগুলোকে হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে। এগুলো একদম মিহি করে মোটামুটি যতটা হচ্ছে ততটা মেখে নিতে হবে। তারপর এবার এই কড়াইয়ের যে পেস্টটা রয়েছে এটা দিয়ে চলো কড়াইশুঁটির পুরটা রেডি করে নিই। তার জন্য কড়াইতে প্রথমে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জোয়ান আর কালো জিরে। জোয়ান আর কালো জিরেটা সামান্য ভেজে এর মধ্যে এই কড়াইশুঁটির মিশ্রণটা দিয়ে দেব। যে মেখে রাখা কড়াইশুঁটি ছিল, ওই সমস্ত কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এটা সামান্য ভাজার পর এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। আমার বাড়িতেই বানানো ছিল একটা গরম মশলা, সেটার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা মরিচ গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব কড়াইয়ের যে মিশ্রণটা ছিল। এরপর দেখো এটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। শেষে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনি। এটা মিষ্টি ফ্লেভারটা এলে খুব ভালো লাগে। আর যেহেতু কড়াইগুলো সিদ্ধের সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা আর দিলাম না। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কড়াইয়ের রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন কড়াই লাগবে না এর গায়ে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে আমি একটু বড় আকারেরই গোলা কেটে নিয়েছি, আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ করে পুর ভরে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে গোলাকারে হাত দিয়ে 2 হাতের চাপে বানিয়ে নিচ্ছি। ঠিক দেখো কিভাবে বানালাম। আমি একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, নাহলে এই কড়াইয়ের পুরটা বেরিয়ে গেলে কচুরিগুলো বা পরোটাগুলো ফেটে যাবে। একইভাবে তোমরা কচুরিও বানিয়ে নিতে পারো। কচুরিগুলো শুধুমাত্র তেলে ছেড়ে ভেজে নিতে হবে, আর পরোটাটা
হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো দেখো কিভাবে বানাচ্ছি। হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপর বাটির আকারে করে নেব, আর তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ পুর ভরে দেব। আর পুর ভরার পর মুখ বন্ধ করে আবারও গোলাকারে বানিয়ে নেব। সমস্ত পরোটাগুলোতে পুর ভরে নিয়েছি। এবার ব্যালন পিনের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, আর তারপরেই গোল করে পরোটার আকারে বানিয়ে নেব। এখানে কিন্তু তিকোন ভাঁজ দেওয়া যাবে না, ফলে পুর বাইরে বেরিয়ে চলে আসবে। খুব সাবধানে হালকা হাতের চাপে এগুলো বেলে নিতে হবে। তো দেখো বোঝা যাচ্ছে যে ভেতরে পুরোটা জায়গাটা জুড়ে পুরটা ছড়িয়ে গেছে, পুরোটাই প্রায় সবুজ হয়ে আছে ওপর থেকে বোঝা যাচ্ছে। তো চলো বেলে নেওয়া কমপ্লিট, এবার ভেজে নেওয়ার পালা। যেহেতু প্রথমেই বলেছি অল্প তেলে বানাবো, তাই কড়া বা চাটু যেটার মধ্যেই সেঁকো না কেন প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে এপিট ওপিট করে। এখানে আমি 2-3টে একই সাথে নিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিচ্ছি। বেশ কিছুটা রং এসে গেলে, পরোটার কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। তোমরা এটা বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারো। সাদা তেল ছড়িয়ে দিয়ে এবার আবার উল্টে পাল্টে খুব সুন্দর করে পরোটার গায়ে রং আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। দেখো কত সুন্দর পরোটার গায়ে রং এসে গেছে। এবার এগুলো ভাজা হয়ে গেছে। চলো এরপর এগুলোকে পরিবেশন করা যাক। এগুলোকে পরিবেশন করার সময় দেখো ততক্ষণে তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে, আর তরকারিটা কতটা গায়ে মাখা হয়ে গেছে। এরপর এই তরকারি নিয়ে নিচ্ছি, আর তারপর একে একে বেশ কয়েকটা পরোটা সাজিয়ে নিচ্ছি। দেখতে যে যতটা ভালো হয়েছিল, খেতেও খুবই সুন্দর হয়েছিল। তোমরাও একদিন বাড়িতে বানাও আর জানিও কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন সহজ রেসিপি সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।